মুহররম মাস থাকবে, মুহররম মাসের 10 তারিখ হবে, আশুরার দিন হবে, জুমাবার হবে, আসরের পরে মাগরিবের সময় কিয়ামত সংগঠিত হবে। কিন্তু আমার দয়াল নবীজি কোন বছর সংগঠিত হবে ওই বছরটা বলেন নাই, কারণ আমার দয়াল নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বারণ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। দুনিয়া একদিন আমাকে আপনাকে ভুলিয়ে দিয়ে আমাকে আপনাকে একদিন এমন একটা পরিস্থিতি সৃষ্টি করে দিবে, ওই পরিস্থিতির নাম হলো কি? কিয়ামত। কারণ মৃত্যু নামক ভয়াল থাবা। আমাদের আশার সিরিয়াল আছে, দাদা এসেছে, বাবা এসেছে, নাতি এসেছে, কিন্তু দুনিয়ার জমিনে আপনি এমনও দেখবেন নাতির লাশ দাদার কাঁধে। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসআলুকান নাসু আনিস সাআহ কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ وما يدريك لعل الساعة تكون قريبا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب المكين الكريم الرؤوف الرحيم وعلى آله وأصحابه أجمعين। উপস্থিত আজকের এই পবিত্র জুমআ মসজিদের সম্মানিত মুসল্লিয়ান کرام, বিশেষ করে মুরব্বিয়ান کرام, যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে মুস্কুরাত হওয়াতিন, আমার নেককার মা ও বোনেরা, সামিঈ নিজাম রাহমানি ওয়া রাহমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি সেই রব্বুল আলামিনের দরবারে, যেই রব্বুল আলামিন আজকের এই পবিত্র জুমআ আমাদেরকে পড়ার তৌফিক দিয়েছেন, আসার তৌফিক দিয়েছেন, বসার তৌফিক দিয়েছেন। সেই রব্বুল আলামিনের দরবারে সকলে হৃদয় নিংড়ানো শুকর আদায় করে মুহাব্বতের আওয়াজে বলিন আলহামদুলিল্লাহ। আর একটু মুহাব্বত নিয়ে বলিন আলহামদুলিল্লাহ। সাথে সাথে দুরুদ এবং সালাম প্রেরণ করছি হায়াতুন নবী, জিন্দা নবী, নূরুন নবী, আকায়ে নামদার, তাজদারে মদিনা, হুজুরপুর নূর, আকা মৌলা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সোনালী রওজায়ে আকদাসের প্রতি। আমার প্রাণপ্রিয় মুসল্লিয়ান کرام, আপনারা যারা এসেছেন সকলের শুকরিয়া আদায় করছি। এই যে পৃথিবীটা আমরা সকলে বসবাস করছি, এই পৃথিবীটা হলো একটা মোহের পৃথিবী। এই পৃথিবীটা হলো এমন একটা পৃথিবী, আমি আপনি একদিন চলে যাব, এই পৃথিবীটা একদিন ধ্বংস হয়ে যাবে, আমাকে আপনাকে সকলকে একদিন এই পৃথিবী বিদায় দিতে হবে। এটাই হলো চরম সত্য, ঠিক কিনা? তো মুহাব্বতে বলেন না ঠিক কিনা? একটু কথা বলবেন সকলে। আজকে আমি আছি, হয়তো আজকে থেকে 100 বছর পরে আমি নাও থাকতে পারি, আজকের পর থেকে আর 200 বছর পরে হয়তো আমার যে সমস্ত প্রজন্মগুলো আছে তারাও না থাকতে পারে। আমার যে সমস্ত পূর্বপুরুষরা অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে, তারাও কিন্তু আমার মতো আপনার মতো এরকম জওয়ান ছিল না? তারাও কিন্তু আমার মতো আপনার মতো কিন্তু দুনিয়া করেছে, কিন্তু আজকে তারা কিন্তু অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে। যুগে যুগে কালে কালে সকলকে একটা জিনিস মেনে নিতে হবে, ওই জিনিসের নাম হলো মৃত্যু। কথা বলেন ঠিক কিনা? তো মুহাব্বতে বলেন না ঠিক কিনা? মৃত্যু নামক এই ভয়াবহ বয়াল থাবার মধ্যে বাংলার জমিনে নয়, শুধু পৃথিবীর জমিনে বড় বড় প্রেসিডেন্ট বলেন, প্রধানমন্ত্রী বলেন, কাউকে ছাড় দিবে না, তার নাম হলো মৃত্যু। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়াটা একদিন আমাকে আপনাকে একদিন ভুলে যেতে হবে। এই দুনিয়াটা হলো মিথ্যা দুনিয়া, দুনিয়াটা হলো মোহের দুনিয়া। আজকে আমি আছি, হয়তো কালকে নাও থাকতে পারি। আজকে আপনি আছেন, হয়তো আজকে থেকে 1 বছর পরে আপনি নাও থাকতে পারেন। শুধু তাই নয়, 1 সেকেন্ডেরও আমাদের বিশ্বাস নাই। তো সেই জন্য এই ধরাধামের মধ্যে একদিন সব কিছু ধ্বংস হয়ে যাবে। সেই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনুল কারীমে ডাক দিয়ে বলতে লাগলেন, কুল্লু মান আলাইহা ফান। প্রত্যেকটা কিছুই আল্লাহ পাক রব্বুল আলামিন ফান করে দিবেন, ধ্বংস করে দিবেন। পৃথিবীর জমিনে এই যে এত কিছু আছে, এত মোহ আছে, এত নিয়ামত আছে, এত সৌন্দর্য আছে, এত চাকচিক্য আছে, এত উজ্জ্বলতা আছে, এত মানুষ আছে, এত ভালোবাসা আছে, এত প্রেম মোহাব্বত আছে, এত আত্মীয় সম্পর্ক আছে, সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন একদিন ধূলিসাৎ করে দিবেন। আর এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে চমৎকার করে বলেন, কুল্লু মান আলাইহা
ফান, সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিবেন। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র এই ধরাদমে একজন থেকে যাবে, বলে যাবে একজন থেকে যাবেন। একটু আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে? বলেন না তিনি কে? এই সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, কিন্তু এই ধরাধমের মধ্যে, এই পৃথিবীর মধ্যে নয়, সমস্ত সৃষ্টির মধ্যে, কুল কায়নাতের মধ্যে একজন থেকে যাবেন। তিনি কে? তো মুহাব্বতে বলেন তিনি কে? আল্লাহ। তাহলে এই যে দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে, কিয়ামত হবে আমাদের আপনার সামনে। একদিন কিয়ামতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু ধ্বংস করে দিবেন। এই ধ্বংসের নাম হলো কিয়ামত। বাবা, এই ধ্বংসের নাম কি? কিয়ামত। এই কিয়ামতের আলামত নিয়ে আমি আপনাদের সামনে কিছু কথা বলবো, যেটা বর্তমান যুগোপযোগী আপনাদের সাথে হয়তো মিলতে পারে। এই কিয়ামত আপনারা আমরা হয়তো সকলেই জানি, কোনো কিছুর মধ্যে হয়তো আমরা বলেও ফেলি কিয়ামত মনে হয় চলে আসছে, এইভাবে আমরা সকলে বলি না? বলি কিনা? তাহলে আজকে আমি কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকার দুইটা মিশ্রণে আজকে কিয়ামতের আলোচনা শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন শুনে বুঝার আমল করার তৌফিক দান করুক, বলেন না আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে চমৎকার করে কিয়ামতের বর্ণনা দিয়েছেন। পৃথিবীর জমিনে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিবেন। এই দুনিয়ার এত মোহ, এত ভালোবাসা, এত প্যার, এত আত্মীয়তার সম্পর্ক কিছুই থাকবে না। আমার আপনার সম্পূর্ণ সমস্যা, সম্পূর্ণ সম্পর্ককে আল্লাহ রাব্বুল আলামিনের কিয়ামত নামক ওই ধ্বংস ভয়াল থাবা একদিন শেষ করে দিবে। এই কিয়ামতের আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যেই করেছেন, হাদিসে মুবারাকার মধ্যেই করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে আলোচনা করেছেন একটু শুনি। আমার দয়াল নবীকে যে সমস্ত কাফের মুশরিকরা ছিল, তারা আমার দয়াল নবীজির কাছ থেকে কিয়ামতের কথা শুনতে চাইতো। বাবা, কি চাইতো? কিয়ামতের আলোচনা শুনতে চাইতো। অর্থাৎ আরবের জমিনে কাফের মুশরিকরা ছিল না? বলেন না, আপনাদের আওয়াজ শোনা যাচ্ছে না। কাফের মুশরিকরা ছিল না? ছিল। তো আরবের জমিনে যে সমস্ত কাফেররা ছিল, তারা আমার দয়াল নবীকে একদিন কিয়ামতের আলোচনা সম্পর্কে বলতেছে। অর্থাৎ ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? তারা তো আমার দয়াল নবীজির দোষ খুঁজে বেড়াতো। অর্থাৎ নবীজির দোষ কোথায় আছে সেটা তারা খুঁজে বেড়াতো। তো তারা আমার দয়াল নবীকে কিয়ামত কখন হবে সেটা বলার পিছনে দুইটা উদ্দেশ্য ছিল। বাবা, কয়টা? এটা আয়াতে কারিমা যেটি আমি তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার শানে নুজুলের মধ্যে লিখতেছে, আমার দয়াল নবীকে একদিন কাফেররা জিজ্ঞেস করতেছে কিয়ামত কখন হবে। কিয়ামত কখন হবে? এই কিয়ামত কখন হবে প্রশ্নটা করার পিছনে কাফেররা দুইটা উদ্দেশ্য দাঁড় করিয়ে রেখেছে। অর্থাৎ আমার দয়াল নবী যদি কিয়ামতের আলোচনা বলে দেয়, কিয়ামত কোন দিন হবে, কোন তারিখ হবে, কোন বছর হবে, কোন সনে হবে, কি বারে হবে, এই তারিখটা যদি আমার দয়াল নবী বলে দেয়, তাহলে কাফেররা বলবে এটা তো দয়াল, এটা তো রসুল নয়। কারণ তাওরাত কিতাবের মধ্যে আছে। তাওরাত কিতাব চিনেন তো আপনারা? চিনেন না? আপনারা শুনেছেন তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। এটা হলো পৃথিবীর জমিনে চারটা হলো আসমানি কিতাব। কয়টা? চারটা। 104টা আছে। তার মধ্যে রসুলদেরকে 4টা স্পেশাল কিতাব দিয়েছেন। তার মধ্যে অন্যতম একটা কিতাবের নাম হলো কি? তাওরাত। এই কিতাবটা কার উপর নাজিল হয়েছে আপনারা জানেন? মুসা আলাইহিস সালাম। মাশাআল্লাহ, হযরত মুসা আলাইহিস সালামের উপর যেই কিতাবটা নাজিল হয়েছে, ওই কিতাবের নাম হলো কি? তাওরাত কিতাব। ওই তাওরাত কিতাবের মধ্যে আছে আমার দয়াল নবীজির পরিচয়। তাওরাত কিতাবের মধ্যেই আছে। ওই তাওরাত কিতাবের মধ্যে কিয়ামতকে গোপন রাখা হয়েছে। বাবা, কিয়ামতকে গোপন রাখা হয়েছে, কিয়ামতের আলোচনা গোপন রাখা হয়েছে তাওরাত কিতাবের মধ্যে। সেখানে আমার দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পরিচয় প্রদান করতে গিয়ে দয়াল নবীজির পরিচয় এইভাবে করা হয়েছে যে আখেরি নবী যিনি হবেন উনি কিয়ামতের ঘটনা বর্ণনা করবেন না। অর্থাৎ কিয়ামত কোন দিন হবেন ওই সনটা আমার দয়াল নবীজি বর্ণনা করবেন না। এবং আসহাবে কাহাফ যারা আছে,
আসহাবে কাহাফের নির্ধারিত সংখ্যা কয়জন আছে সেটা বিশ্বনবী অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করবেন না। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের কিতাব নয়, আমাদের কিতাব হচ্ছে কোরআন। আমাদের কিতাব কোরআন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যে কিতাবটা নাজিল হয়েছে ওই কিতাবের মধ্যে আমাদের দয়াল নবীজির শান ও মান বর্ণনা করতে গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পরিচয় এমন ভাবে দেওয়া হয়েছে, আখিরি নবী যিনি হবেন উনি আসহাবে কাহাফের সংখ্যা কোনোদিন বর্ণনা করবেন না। কিয়ামত কোন দিন সংঘটিত হবে সেই দিন বর্ণনা করবেন না। বলেন না সুবহানাল্লাহ। তাহলে কাফেররা আমার দয়াল নবীকে জিজ্ঞেস করতেছে, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কোন দিন সংঘটিত হবে? আমার দয়াল নবী যদি বলে দিত তাহলে তারা আমার দয়াল নবীকে অস্বীকার করত। আপনি কেমন নবী, আপনি কেমন আখিরি নবী? তাওরাত কিতাবের মধ্যে আছে আখিরি নবী যিনি হবেন উনি আসহাবে কাহাফের সংখ্যা বর্ণনা করবেন না। আখিরি নবী যিনি হবেন উনি কিয়ামত কোন বছর কোন তারিখে হবে সেটা বর্ণনা করবেন না। নাম্বার 1। 2 নম্বরের মধ্যে আমার দয়াল নবী যদি কিয়ামতের বর্ণনা না করেন তাহলে তারা ঠাট্টা বিদ্রুপ করে বলতে থাকবে, এটা কেমন রাসূল, এটা কেমন আখিরি নবী যিনি কিয়ামতের দিন তারিখ পর্যন্ত জানেন না। বলেন না নাউজুবিল্লাহ। তাহলে এই আয়াতে আমি যে আয়াতে কারিমাটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি এই আয়াতে কারিমার অনেক আলোচনা আছে। তাহলে কাফেররা যখন আমার দয়াল নবীকে ঠাট্টা বিদ্রুপ করে কিয়ামতের আলোচনা শুনতে চাইতো, আপনি তো আখিরি নবী, আপনি তো বিশ্ব নবী, আপনি তো সর্বশেষ নবী, আপনি কিয়ামত কোন দিন হবে একটু বলেন না। এইভাবে যখন ঠাট্টা বিদ্রুপ করত তাহলে বন্ধুর আলোচনা, বন্ধুর শানমান, বন্ধুর যদি কোনো কিছু হয় আরেক বন্ধুর লাগে কিনা? তাহলে আমার দয়াল নবীজির শানে যদি কোনো ধরনের গুস্তাখি হয়, আমার দয়াল নবীজির শানে কোনো ধরনের বেয়াদবি হয়, সহ্য করতে পারেন না তিনি কে? বলেন না তিনি কে? দুনিয়ার কোনো রাজা বাদশা নয়। আল্লাহর রসুলের যদি কোনো অপমান হয়, আল্লাহর রসুলের যদি কোনো গুস্তাখি হয়, আমি আপনি নয়, দুনিয়ার কোনো প্রেসিডেন্ট রাজা বাদশা নয়, সহ্য করতে পারেন না তিনি কে? আল্লাহ। আর সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার দয়াল নবীজিকে যখন কিয়ামতের আলোচনা সম্পর্কে কাফের মুশরিকরা ডিস্টার্ব করতেছে, কাফের মুশরিকরা যখন বারবার জানতে চাচ্ছে আমার দয়াল নবীজির উপর, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের 33 নম্বর সূরা 22 নম্বর পারা সূরা আহজাবের 63 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলে দিয়েছেন, ইয়াসআলুকান নাসু আনিস সাআ কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ ওয়া মা ইউদরিকা লাআল্লাস সাআ তাকুনু করিবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে 33 নম্বর সূরা 22 নম্বর পারা সূরা আহজাবের 63 নম্বর আয়াতের মধ্যে চমৎকার করে বলে দিয়েছেন, ইয়াসআলুকান নাসু আনিস সাআ, ও মাহবুব নবী, ও দয়াল নবী, আপনার কাছে কাফের মুশরিকরা জানতে চাইবে কিয়ামত সম্পর্কে। ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে? ইয়া হাবিবাল্লাহ কিয়ামত কখন হবে? এই কথা যখন আপনার কাছে লোকেরা জানতে চাইবে, আপনার কাছে যখন মানুষরা জানতে চাইবে, আপনি তাদেরকে বলে দেন, কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, এই কিয়ামতের খবর একজন জানেন পৃথিবীর জমিনে, বলতে হবে তিনি কে? আওয়াজ দিয়ে বলেন না তিনি কে? আল্লাহ। আমার দয়াল নবীকে আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিচ্ছেন, ও মাহবুব নবী, আপনার কাছে যখন লোকেরা জানতে চায়, আপনার কাছে যখন কিয়ামত সম্পর্কে জানতে চায়, আপনি তাদেরকে বলে দেন, কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, এই কিয়ামতের ইলম, এই কিয়ামত সম্পর্কে একমাত্র তথ্য একজনের আছে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আরেকটু আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ। ওয়া মা ইউদরিকা লাআল্লাস সাআ, ও নবী, আপনি কি কিয়ামত সম্পর্কে জানেন নাকি? আপনি কিয়ামত সম্পর্কে জানেন নাকি? তাকুনু করিবা, এই কিয়ামত অতি সন্নিকটে। বলেন না সুবহানাল্লাহ। আমার দয়াল নবীর কাছ থেকে কিয়ামত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করার মানে তাফসীরে সাবি নামক একটা তাফসীরের মধ্যে আসতেছে, আমার দয়াল নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত সম্পর্কে বলেছেন
কিয়ামত কোন দিন হবে, কিয়ামত কোন তারিখ হবে, কোন সময় হবে, এই তারিখ সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমার দয়াল নবীকে জানিয়েছেন। কিন্তু আমার দয়াল নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ওই সনটা জানানোর জন্য নিষেধ করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ কোন বছরের কোন তারিখ হবে, কোন বছর হবে, এই বছরটা আমার দয়াল নবীকে আল্লাহ রাব্বুল আলামিন না বলার জন্য নিষেধ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। না হলে কিতাবের মধ্যে কিয়ামত কোন দিন হবে, কিয়ামতের তারিখ সবকিছু বর্ণনা করা আছে, কিন্তু কোন সনে হবে সেটা বর্ণনা করা হয় নাই। কারণ কিয়ামত হবে কোন দিন? মুহররম মাস থাকবে, মুহররম মাসের 10 তারিখ হবে, আশুরার দিন হবে, জুমাবার হবে, আসরের পরে মাগরিবের সময় কিয়ামত সংগঠিত হবে। কিন্তু আমার দয়াল নবীজি কোন বছর সংগঠিত হবে ওই বছরটা বলেন নাই, কারণ আমার দয়াল নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বারণ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আয়াতে কারিমার শানে নুজুল আপনাদের সামনে বলেছি। এই আয়াতে কারিমার নিরিখে আল্লাহ রাব্বুল আলামিন আমার দয়াল নবীজির যে গুস্তাখি হয়েছে, শানে মানের উপর আঘাত হয়েছে, সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন। ও মাহবুব নবী, তাদেরকে প্রস্তুতি নিতে বলেন। অর্থাৎ কিয়ামত কিন্তু অতি সন্নিকটেই। আসুন আমরা কিয়ামতের আলামত সম্পর্কে জানবো। এই কিয়ামতের আলামতগুলোকে ক্লাসিফিকেশন করা হয়েছে। কিয়ামতের আলামতগুলো হলো দুই প্রকার। বাবা কয় প্রকার? দুই প্রকার। একটা হলো সুগরা আর একটা হলো কুবরা। এই কিয়ামতের আলামতগুলো যদি বলতে যাই এইরকম 10 থেকে 15টা জুমা চলে গেল, কিয়ামতের আলামতগুলো শেষ হবে না। তো সেই জন্য আমি সংক্ষেপে আজকে এই জুমার মধ্যে কিয়ামতের যেগুলো ছোট আলামত, ওই ছোট আলামতগুলো নিয়ে আজকে আলোচনা করব। কিয়ামতের বড় আলামতগুলো আরো অনেক বড় বড় হাদিস শরীফ আছে। আজকে আমরা কিয়ামতের যেই সমস্ত ছোট ছোট আলামতগুলো আছে ওই ছোট ছোট আলামতগুলো থেকে আমরা জানার চেষ্টা করব। কারণ এই দুনিয়া একদিন আমাকে আপনাকে ভুলিয়ে দিয়ে আমাকে আপনাকে একদিন এমন একটা পরিস্থিতি সৃষ্টি করে দিবে, ওই পরিস্থিতির নাম হলো কি? কিয়ামত। কারণ মৃত্যু নামক ভয়াল থাবা দুনিয়ার জমিনে, আমি আবারও বলছি আপনাদের সামনে, আমাদের আশার সিরিয়াল আছে, দাদা এসেছে, বাবা এসেছে, নাতি এসেছে, কিন্তু দুনিয়ার জমিনে আপনি এমনও দেখবেন নাতির লাশ দাদার কাঁধে। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। এই দুনিয়া ছেড়ে চলে যাব, বলেন, এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর এই ভুবনে কোনো দিন, আসব না আমি আর এই ভুবনে কোনো দিন। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাবে সবই, পড়ে রব আমি, চলে যাবে সবই, পড়ে রব আমি। দুনিয়ার মায়া সব চলে যাবে একদিন, এই দুনিয়া ছেড়ে চলে যাব দিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। মোহাব্বতে বলেন না আল্লাহু আকবার। আরেকটু আওয়াজ দিয়ে বলুন না ইয়া রাসূলুল্লাহ। ঈমানে আওয়াজে বলুন না ইয়া হাবিবাল্লাহ। তাহলে মানুষের জীবনের 5টা স্তর আছে বাবা। কয়টা? 5টা। নাম্বার 1 হলো রুহানি জগৎ। কোন জগৎ? রুহানি জগৎ, যেখানে আমি আপনি অবস্থান করেছিলাম মায়ের পেটের মধ্যে, ঠিক কি না? মায়ের পেট ছাড়া দুনিয়ার জমিন আসছে এখানে এরকম কেউ আছে? নাই। তাহলে আমরা মায়ের পেট দিয়ে তো দুনিয়ার জমিন এসেছি, ওই জগৎটাকে বলা হয় রুহানি জগৎ। নাম্বার 1, ওই জগৎকে কি বলা হয়? রুহানি জগৎ। 2 নম্বরে হলো জীব জগৎ বা বস্তু জগৎ। আমরা বর্তমান দুনিয়ার মধ্যে আছি না নাই? এই জগৎকে কি বলা হয়? জীব জগৎ বা বস্তু জগৎ। 3 নম্বরের মধ্যে হলো বরজখী বা কবর জগৎ। কবরে আমাদেরকে আপনাদেরকে যেতে হবে না, ওই কবরের জগৎকে বলা হয় বরজখী জগৎ, কবরের জগৎ। 4 নম্বরের হলো হাসরের জগৎ। হাসরের ময়দানে সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এক করে ফেলবে, ওই জগৎকে বলা হয় হাসরের জগৎ। আর একটা 5 নম্বরে হলো নসর।
যেখান থেকে বিচার করে, হাসরের ময়দান থেকে বিচার করে আমার আপনার জন্য নির্ধারণ করা হবে জাহান্নাম এবং জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিনের এই বিধান এবং এই পাঁচটা হলো আমাদের মানুষের জীবনের অন্যতম পাঁচটা স্তর। এখন আসি হাদিসে মুবারকার মধ্যে কিয়ামতের যে সমস্ত ছোট ছোট আলামতগুলো আছে। কিয়ামতের আলামত আপনারা মিলাই নেবেন, বর্তমানে কিয়ামতের আলামত কি কি হচ্ছে আপনারা হাদিস শরীফের আলোকে, আমি চাইলে আপনাদেরকে একটা একটা বলতে পারতাম, কিন্তু হাদিস শরীফের আলোকে আপনাদেরকে বলতেছি, সকলে মনোযোগ সহকারে শোনার চেষ্টা করুন। এই আলোচনাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা। আপনি একটু নিজের বিবেক দিয়ে চিন্তা করবেন, বর্তমান সমাজের মধ্যে কিয়ামতের আলামত কি কি মিলতেছে একটু নিজে একটু চিন্তা করে দেখুন না। আসুন হাদিসে জিব্রাইলের মধ্যে আজকের এই আলামতগুলো হলো কিয়ামতের ছোট ছোট আলামতগুলো বলবো। হাদিসে জিব্রাইলের মধ্যে জিব্রাইল আলাইহিস সালাম আমার দয়াল নবীজির কাছ থেকে কিয়ামতের আলামত সম্পর্কে জানতে চাইলেন। তখন আমার দয়াল নবীজি নূরানি জবানে ইরশাদ করেছেন, এই ভাই জিব্রাইল, কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম একটা আলামত হলো যখন অবৈধ সন্তানের আধিক্য হবে। যে সমস্ত বৈধ সন্তান তো আমরা চিনি, অবৈধ সন্তান মানে তো চিনেন আপনারা, অর্থাৎ আমরা যেটাকে সহজ ভাষায় বলি জারজ সন্তান, অর্থাৎ বিবাহ ছাড়া বন্ধনের মাধ্যমে অনিয়মে যেই সন্তান পৃথিবীর জমিনে আসে ওই সন্তানকে বলা হয় জারজ সন্তান বা অবৈধ সন্তান। অর্থাৎ অবৈধ পন্থায় যেই সন্তানের জন্ম হয় ওই সন্তানকে বলা হয় অবৈধ সন্তান। এই অবৈধ সন্তান দুনিয়ার জমিনে বেড়ে যাবে। কিয়ামতের অন্যতম একটা আলামত হলো কি, এটা ছোট আলামত বলতেছি, হাদিসে জিব্রাইলের মধ্যে এসেছে পৃথিবীর জমিনে জেনা ব্যভিচারের মাধ্যমে অবৈধ সন্তানের জন্ম বেশি বেড়ে যাবে, এক নাম্বার। এরপরে আমার দয়াল নবী বলছেন বাদীর সন্তানেরা, অর্থাৎ আমার আপনার ঘরের মধ্যে কাজ করে এরকম অনেক বাদী আছে না, যাদেরকে আমরা তখনকার ভাষায় কৃতদাসী বলা হতো, অর্থাৎ যারা ঘরের মধ্যে কাজ করে, বাসার মধ্যে কাজ করে, এরকম অনেক মহিলারা আছে না, এই মহিলার সন্তানেরা দুনিয়ার জমিনে রাজ্য শাসন করবে। আছে না না এরকম অনেক, আছে না নাই, আছে না কি নাই সেটা আপনারা মিলিয়ে নেবেন। এক নম্বর আলামত বলেছি দুনিয়ার জমিনে যার সন্তান বেড়ে যাবে, অবৈধ সন্তান বেড়ে যাবে। দুই নম্বরের মধ্যে হচ্ছে হাদিসের মধ্যে বলছে যেই সমস্ত বাদীর সন্তানেরা আছে, অর্থাৎ যারা মানুষের ঘরে দুয়ারে কাজ করে তাদের সন্তানেরা দুনিয়ার জমিনে রাজ্য শাসন করবে। হায় 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 হায়। তাহলে তিন নম্বরের মধ্যে বলা হচ্ছে যেই সমস্ত নিচু স্তরের মানুষরা থাকবে তারা দুনিয়ার জমিনে অট্টালিকার মালিক হয়ে যাবে। অর্থাৎ এক সময় ছিল অনেক গরিব, কিন্তু আজকে টাকা পয়সার মালিক হয়ে যাওয়ার পরে বিভিন্ন অট্টালিকার মালিক হয়ে যাবে। অট্টালিকার মালিক হওয়ার পরে অহংকার বশত এই দুনিয়ার জমিনে খারাপ খারাপ কাজ করে বেড়াবে। অর্থাৎ সে এক সময় ছিল অনেক গরিব, আজকে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া পেয়ে তার কাছে বিভিন্ন অট্টালিকার মালিক হয়েছে, গাড়ি বাড়ি নারী অনেক কিছুর মালিক হয়েছে। এগুলো মালিক হওয়ার পরে সে অহংকার বশত দুনিয়ার জমিনে খারাপ কাজ করে বেড়াবে। এটা হলো কিয়ামতের অন্যতম একটা আলামত। আল্লাহু আকবার। তাহলে আরেকটা আলামত হচ্ছে পৃথিবীর জমিনে আমার দয়াল নবীজি এই আলামতগুলো বলার পরে জিব্রাইল আলাইহিস সালামকে বলতেছে, এই ভাই জিব্রাইল, এই আলামতগুলো যখন দুনিয়ার জমিনে মিলে যাবে তখন তোমরা আর দেরি করিও না, তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করো। কিয়ামতের জন্য অপেক্ষা করার মানে হলো, কিয়ামতের জন্য অপেক্ষা করার মানে দুইটা হয়। যেই সমস্ত মুমিন বান্দারা আছে তারা কিয়ামতের জন্য প্রস্তুতি গ্রহণ করবে, সব সময় ভালো কাজ করবে, মন্দ কাজের দিকে যাবে না। আর যারা কাফের মুশরিক বেদুইনরা আছে তারা কিয়ামতের প্রস্তুতি গ্রহণ করবে না, বরং তারা দুনিয়ার জমিনে ঠাট্টা মশকারি, ঠাট্টা বিদ্রুপ, কিয়ামত নিয়ে তারা বাড়াবাড়ি করবে, কিয়ামত নিয়ে তারা হাসাহাসি করবে। এই ধরনের নাস্তিক ব্লগার আমাদের সমাজে আছে না নাই? বলেন না আছে না নাই? যারা পরজীবনকে বিশ্বাস করে না, আল্লাহ দেয়ার ইজ নো গড, যারা বলে আল্লাহ নামে কিছু নাই, নাউজুবিল্লাহ বলেন না। তাহলে পরকাল বলতে কিছু নাই, দুনিয়ার জমিনে আসছি একা, চলে যাব, পরবর্তী আর কিছু নাই, এইরকম অবিশ্বাসী বান্দা আমাদের সমাজে আছে না নাই? বলেন না আছে না নাই? এই আল্লাহ নামে যারা বিশ্বাস করে না তাদেরকে বলা হয় নাস্তিক। আল্লাহ নামে বিশ্বাস যারা করে না তারাই কিয়ামতের ময়দানকে বিশ্বাস করে না, আর তারাই হলো কাফের, তারাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের অস্বীকারী। বলেন না নাউজুবিল্লাহ।
আর যে সমস্ত মুমিন বান্দারা আছে কিয়ামতকে সামনে নিয়ে তারা বিভিন্ন ধরনের প্রস্তুতি গ্রহণ করবে, কতটুকু আমলনামা তারা ভারী করতে পারছে এই ব্যবস্থা তারা গ্রহণ করবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আদ-দাওলাতুল মাক্কিয়া যে কিতাবখানা লিখেছেন আলা হযরত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত ইমাম আহমদ রেজা খাঁ ফাজিল বেরলভী আলাইহি রাহমা, আদ-দাওলাতুল মাক্কিয়া নামক কিতাবের মধ্যে আমার আলা হযরত পরওয়ানায়ে শাম্মে রিসালাত কাতিল নাজদিয়ত তিনি চমৎকার ভাবে ইলমে গায়েবের পরিচয় দিয়েছেন। ইলমে গায়েব হলো আল্লাহর একটা শান, হায়াত মওত, রিজিক দৌলত, বৃষ্টি এবং পেটের সন্তান সম্পর্কে, যিনি সন্তান সম্পর্কে যিনি সন্ধান দিবেন, যিনি খবর দিবেন, উনি ইলমে গায়েবের মালিক। বলেন না সুবহানাল্লাহ। আর উনি হলেন আমার আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই ইলমে গায়েবের মালিক করে দিয়েছেন আমার দয়াল নবীকে। বলেন না সুবহানাল্লাহ। আমাদের সমাজে এমনও মানুষ দেখবেন যারা আল্লাহর ইলমে গায়েব মানে কিন্তু আমার দয়াল নবীজির ইলমে গায়েব মানে না। আছে না এই ধরনের মানুষ? তাহলে এই হাদিসে মুবারাকার মধ্যে আমার দয়াল নবীজি কিয়ামতের আলোচনাগুলো করেছেন কোত্থেকে যদি ইলমে গায়েব না জানতো? ঠিক কি না? এখন আসি আরো একটি হাদিসে মুবারাকার মধ্যে বিখ্যাত রাবী হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চমৎকার করে বয়ান করতেছেন, ওয়ান আনাসিন قال قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতেছেন উনি আমার দয়াল নবীজির থেকে শুনেছেন, আমার দয়াল নবী থেকে শুনেছেন। আমার দয়াল নবী বলতেছেন, ইন্না মিন আশরাতিস সাআতি আন ইউরফা'আল ইলমু, কিয়ামতের ছোট ছোট আলামতের মধ্যে অন্যতম একটা আলামত হচ্ছে ইলম উঠে যাবে, দ্বীনি ইলমগুলো উঠে যাবে। বাবা কি উঠে যাবে? ইলম উঠে যাবে। ইলমটা কিভাবে উঠবে? ইলম কি কোনো জিনিস যে আকাশের দিকে উঠে যাবে? ইলম তো কোনো প্লেন না যে আকাশের দিকে উঠে যাবে। ইলম আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইলম, এই দ্বীনি ইলম জ্ঞান তুলে নেবেন ওলামাদের মৃত্যুর মাধ্যমে। অর্থাৎ একজন আলেম মারা যাওয়া মানে হলো একটা জাহানের মৃত্যু। বিভিন্ন আলেমুলারা জানাজার মধ্যে বলে একজন আলেমের মৃত্যু মানে হলো একটা জাহানের মৃত্যু। আপনার মৃত্যুতে জাহানের মৃত্যু বলা হয় নাই, কিন্তু একজন আলেম যদি চলে যায় একটা জাহান মৃত্যুবরণ করলে যে রকম একজন আলেম মৃত্যুবরণ করলে ঠিক সেই রকম। বর্তমানে আপনারা দেখতেছেন যে সমস্ত আকাবির বৃন্দ ছিল এক সময়, যে সমস্ত উলামায়ে কেরামগণ ছিল তাদের মৃত্যু হয়ে যাচ্ছে আজকে, তারা আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাচ্ছে। ঠিক কি না? বলেন না ঠিক কি না? এক সময় আমাদের যে সমস্ত আকাবেররা ছিল তাদের ওয়াজের মধ্যে একটা রুহানিয়ত ছিল, তাদের ওয়াজের মধ্যে একটা তাসির ছিল। বর্তমান তো ওয়াজের ময়দানগুলোকে একটা হাসি ঠাট্টা রং তামাশার ময়দান বানিয়ে ফেলেছে। বলেন না ঠিক কি না? এক সময় আমরা শুনেছি বা দেখেছি আমাদের যে সমস্ত আকাবেররা ছিল এশারের নামাজ পড়ে খানা খেয়ে তাকরীর করত, তাহাজ্জুদ পড়ে যে সমস্ত মানুষরা মাহফিলের মধ্যে আসছে তাদেরকে নিয়ে ফজরের নামাজ পড়ে তারপর হুজুর আবার ক্লাসের মধ্যে যেত, ক্লাস করানোর পরে ছেলেদেরকে কিতাব পড়াতো। তাহলে কতটুকু শক্তি থাকলে, কতটুকু ইমানের জজ্বা থাকলে ওই ওয়াজের মধ্যে একটা রুহানিয়ত ছিল। এখন আমি আপনি যদি ওয়াজের ময়দানে যাই 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 10 মিনিট হলে বিরক্তি চলে আসে, কিন্তু এশারের পর থেকে ফজরের আগ পর্যন্ত ওয়াজ চলতো, একটা মানুষ এদিকে ওদিকে ফিরতো না, হুজুর বয়ান করতো, চোখ দিয়ে বেয়ে বেয়ে কান্নার পানি পড়তো। বলেন না ঠিক কিনা? তাহলে কিয়ামতের আলামতের অন্যতম একটা আলামত হলো কি? আইয়ুরফা'আল ইলমু, ছোট একটা আলামত হলো ইলম উঠে যাবে। আলেম উলামাদের মৃত্যুর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন ইলমকে তুলে নেবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইলমকে তুলে নেবেন। এরপরে বলা হচ্ছে ওয়ায়াকসুরুল জাহলু, দুনিয়ার জমিনে জাহেল বেড়ে যাবে, মূর্খতা বেড়ে যাবে। এই পৃথিবীর জমিনে মূর্খতা বেড়ে যাবে, জ্ঞানের কাছে না গিয়ে মানুষ মূর্খের কাছে যাবে, মূর্খতার সহিত তারা ফতোয়া দিবে। ঠিক কিনা? বলেন না ঠিক কিনা? অন্যতম একটা আলামত, অর্থাৎ এই দুনিয়ার জমিনে জেনা বেড়ে যাবে, জেনা বেবিচার এগুলো বেড়ে যাবে। এরকম আছে না নাই? আমাদের সমাজে বর্তমানে এগুলো আছে না নাই? এই যে কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম একটা আলামত হলো জাহেলিয়ত বেড়ে যাবে, মূর্খতা বেড়ে যাবে। আরো একটা আলামত হলো জেনা বেবিচার বেড়ে যাবে। আপনি আমি যদি একটু ভালো করে খেয়াল করি, ভালো করে যদি আমি আপনি একটু করে বিবেকের সাথে একটু কথা বলি,
তাহলে আমি আপনি দেখতে পারবো আমাদের সমাজের মধ্যে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে রঙ্গ তামাশার নাম দিয়ে তালতো বোন বলেন, খালতো বোন বলেন, মামতো বোন, ফুফাতো বোন, খালতো ভাই, তালতো ভাই, এইগুলোর মাধ্যমে বর্তমান সমাজের মধ্যে বেহায়াপন আছে না নাই? বলেন না আছে না নাই? একটু মোহাব্বতে বলেন না আছে না নাই? আমার যুবক ভাইয়েরা বর্তমানে বিয়ের অনুষ্ঠানের মধ্যে গিয়ে তালতো বোন বলেন, খালতো বোন বলেন, সেলফি, এই সেই হাবিজাবি, এগুলোর মধ্যে আছে না নাই? বলেন না আছে না নাই? আছে। তাহলে এটা হাদিসের কথা, আমার কোনো কথা নয়। আমি ব্যক্তিগত হাদিস আজকে এখানে বানাইছি এরকম কোনো কথা নয়। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়াল নবীজির কাছ থেকে হাদিস বর্ণনা করছেন, ওয়ায়ুক সারুদ জিনা, ওয়ায়াক সুরাজ জিনা, পৃথিবীর জমিনে জানা বেবিচার বেড়ে যাবে, মানুষ গুনাহকে গুনাহ মনে করবে না। এখন বর্তমান সমাজে একজন যুবক আর একজন যুবতীর সাথে কথা বলা, কেমন আছো, ভালো আছো, এই কথাটা বর্তমানে গুনাহ মনে করে না। আছে না এরকম? একজন আর একজনের সাথে বেবিচারে লিপ্ত হচ্ছে, তারা গুনাহ মনে করে না। এটাও কিয়ামতের একটা অন্যতম আলামত। এরপরে বলা হচ্ছে ওয়ায়ুকসারু শুরবাল খমর, এবং মদ এবং বিভিন্ন শরাবি বেড়ে যাবে, পৃথিবীর জমিনে বেড়ে যাবে। আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখেন, হয়তো আমাদের এখানে গ্রামের মধ্যে খুব কম, কিন্তু আপনি যদি একটু শহরের দিকে লক্ষ্য করুন, বর্তমানে সরকার কর্তৃক অনেক মদের বার পর্যন্ত লাইসেন্সকৃত হয়ে গেছে। আছে না এরকম? আছে না নাই? যারা সরকার থেকে লাইসেন্স গ্রহণ করে বারের মধ্যে গিয়ে ওপেনলি মদ খাচ্ছে। আছে না এরকম? তাহলে এটাও একটা কিয়ামতের অন্যতম আলামত। এরপরে ওয়ায়াকিল্লার রিজাল, পুরুষ কমে যাবে পৃথিবীর জমিনে, ওয়ায়াকিল্লার রিজাল, এবং ওয়ায়াকসুরান নিসা, মহিলারা বেড়ে যাবে পৃথিবীর জমিনে। ওয়ায়াকিল্লাল রিজাল, পুরুষ বেড়ে যাবে, ওয়ায়াকসুরান নিসা, এবং মহিলারা বেড়ে যাবে, পুরুষ কমে যাবে। পুরুষের তুলনায় পৃথিবীর জমিনে মেয়েরা বেড়ে যাবে। মেয়েরা এমন ভাবে বাড়বে, হাত্তা ইয়াকুনা লিখামসিনা ইমরাতাল কাইয়িমুল ওয়াহিদ। বুখারী মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, পৃথিবীর জমিনে ছেলের থেকে মেয়েরা বেড়ে যাবে। মেয়েরা এমন ভাবে বাড়বে, একজন পুরুষের ভাগের মধ্যে 50 জন মহিলা পড়ে যাবে। এরকম আছে না নাই বর্তমানে? আছে। একজন মহিলার বাগের মধ্যে, অনেকে হয়তো খুশি হয়ে যাচ্ছে না, একজন মহিলার বাগে 50 জন মহিলা পড়ে যাবে। এটা এমন, এটা হলো কিয়ামতের আলামত। একজন পুরুষ 50 জন মহিলা, গড়ে যদি আপনি হিসাব করে দেখেন, একজন পুরুষের বাগের মধ্যে 50 জন মহিলা পড়ে যাবে। এটাই হলো কিয়ামতের অন্যতম আলামত। আমার দয়াল নবীজি কত চমৎকার করে বলে দিয়েছেন, কারণ এই দুনিয়ার জমিনে মহিলারা যখন সন্তান প্রসব করবে, তাদের প্রজন্ম বেড়ে যাবে, মহিলা বাড়বে, কিন্তু পুরুষ সন্তান কম হবে। দুনিয়ার জমিনে পুরুষ সন্তান কম হবে, মহিলারা বেড়ে যাবে। এটাও একটা কিয়ামতের অন্যতম আলামত। আরো একটা হাদিসে মুবারকের মধ্যে বিখ্যাত রাবী হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চমৎকার বয়ান করেছেন, আন আনাসিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকুমুস সাআতু। এই হাদিসে মুবারকাত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি আপনি যদি একটু ভালো করে খেয়াল করি, এই হাদিসে মুবারকাটা বলেই আমি আমার আলোচনা শেষ করতেছি। এই হাদিসে মুবারকাটির যে কথাগুলো আছে, এই কথাগুলো বর্তমানে মিলে যাবে। আপনারা ভালো করে একটু লক্ষ্য করুন। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আমার দয়াল নবীজি নূরানী জবানে ইরশাদ করতেছেন, লা তাকুমুস সাআতা, কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না। কিয়ামত, বলেন না কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না। লা তাকুমুস সাআতা, কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না, হাত্তা ইয়াতাকারাবা জামান, যতক্ষণ পর্যন্ত সময় সংকুচিত হয়ে যাবে না। দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ হাত্তা ইয়াতাকারাবা, হাত্তা
এই দরুদ শরীফটা যে পড়লাম মাঝে মধ্যে আমাদের মাঝে শয়তান ঢুকে যায় না? এই শয়তানকে একটু দূর করার জন্য এই দরুদ শরীফটা একটু পড়ি আর কি, ঠিক কিনা? আমাদের মাঝে মধ্যে মনোযোগটা একটু ছুটে যায়। তা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মনোযোগটা একেবারে হাই কোয়ালিটিতে রাখার তৌফিক দান করুক, বলেন না আমিন। এই হাদিসে মুবারাকা বলে আমি আমার আলোচনা শেষ করতেছি। দেখেন হাদিসে মুবারাকার মধ্যে আমার দয়াল নবীজি বলতেছেন, লা তাকুমুস সাআতা, কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না। কতক্ষণ পর্যন্ত? হাত্তা ইয়াতাকারাবাজ জামান, যতক্ষণ পর্যন্ত সময় সংকুচিত হয়ে যাবে না। এক সময় একটা সময়ের বরকত ছিল, কিন্তু এখন সময়ের বরকত নাই। আপনারা মিলিয়ে নেন ভালো করে। ফাতাকুনাস সানাতু কাসসাহরি, বছর হয়ে যাবে মাসের মতো। আছে না এরকম? 21 কোন দিকে গেল, 2022 কোন দিকে গেল, আবার 23 কোন দিকে চলে যাচ্ছে, 24 আসবে, কোনো খবর আছে? নাই। ওয়াশ-শাহরু কাল জুমআতি, এবং মাস হয়ে যাবে সপ্তাহের মতো। কিয়ামতের আলামত, মাস হয়ে যাবে সপ্তাহের মতো। এরপরে ওয়া তাকুনাল জুমআতি, এবং এরপরে আপনার এক সপ্তাহ হয়ে যাবে কাল ইয়াউমি, দিনের মতো। একটা দিনের মতো সপ্তাহ হয়ে যাবে। এরপরে ওয়া ইয়াকুনাল ইয়াউমু কাসসাআতি, একটা দিন হয়ে যাবে ওই সময়ের মতো। ওয়াস-সাআতু দারমাতু বিন-নার, একটা আগুনের কাঠি জ্বলতে যতক্ষণ সময় লাগে একটা দিনের সময় হয়ে যাবে ততক্ষণ। আমি আপনাদেরকে, এটা মিশকাত শরীফের একটা হাদিস, খুব সংক্ষেপে আপনাদেরকে বলার চেষ্টা করতেছি। দেখেন, কিয়ামতের অন্যতম একটা আলামত হচ্ছে, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, বছর হয়ে যাবে মাসের মতো, মাস হয়ে যাবে সপ্তাহের মতো, মাস হয়ে যাবে সপ্তাহের মতো, আর সপ্তাহ হয়ে যাবে দিনের মতো, দিন হয়ে যাবে 1 ঘন্টার মতো, আর একটা ঘন্টা হয়ে যাবে মেসের কাঠি। আছে না মেসের কাঠি? এরকম করে একটা মেসের কাঠি জ্বলতে যতক্ষণ সময় লাগে একটা দিনের সময় হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত। এটা হলো কিয়ামতের অন্যতম একটা আলামত। বর্তমানে এই আলামতগুলো মিলাছে না নাই? আপনি একটু ভালো করে দেখেন। এই জুমা পড়ে গেছি, মনে হচ্ছে 2-1 ঘন্টা পরে আরেকটা জুমা পড়াতে আসছে, এরকম মনে হচ্ছে না বর্তমানে? তাহলে সময় কোন দিকে চলে যাচ্ছে, বেখবরের মধ্যে আমরা আছি। এটাও একটা কিয়ামতের অন্যতম একটা আলামত। যাক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিয়ামত এর আলামত যেগুলো শুনেছি, এই আলামতগুলো সম্পর্কে সচেতন হয়ে যথেষ্ট প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুক, বলেন না আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।